দৈনন্দিন ব্যস্ততা ছেড়ে কংক্রিটের জঙ্গলকে পেছনে ফেলে আমরা পা রাখলাম লাল মাটির দেশে। পুরুলিয়ার এই প্রথম এপিসোডে আমরা শুধু ঘুরবই না, অনুভব করব এই মাটির টানকে। এই সিরিজের প্রতিটি পর্বে আপনাদের জন্য থাকবে নতুন নতুন চমক। তাহলে চলুন আমার সাথে ঘুরে দেখবেন পুরুলিয়া। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আমি এখন বসে রয়েছি হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চে। এখন রাত 10:30 বাজে আর 11:30টার সময় আমাদের ট্রেন রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া থেকে যাবে পুরুলিয়াতে। কাল সকালবেলা 6:30টার সময় পৌঁছাবে পুরুলিয়া। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পুরুলিয়া। আমার সাথে রয়েছে আপু, শ্বেতা আর বর্ণমালা। তো আমরা সবাই মিলে যাচ্ছি পুরুলিয়া ঘুরতে। এই হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাঞ্চটা কিন্তু খুবই সুন্দর করেছে। 50 টাকা পার হেড করে নিচ্ছে 1 ঘন্টার জন্য। 50 টাকা দিয়ে আপনি 1 ঘন্টা এই লঞ্চে কাটাতে পারবেন। এই লঞ্চে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়বো আর কাল সকাল সকাল পৌঁছে যাবো পুরুলিয়া। চলুন আপনাদের লঞ্চটা ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে অনেক সোফা পাতা রয়েছে আর এখানে বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মিষ্টি, স্ন্যাক্স, আর এদিকে রয়েছে জুস কাউন্টার। আর এখান থেকে লস্যিও পাওয়া যাচ্ছে। আর আপনি রাতের ডিনার করতে চাইলে এখানে ডিনার করতে পারেন। আমরা এক্সিকিউটিভ লঞ্চ থেকে এবার বেরিয়ে এলাম। স্টেশনের মধ্যে আমাদের ট্রেন দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে। তো 20 নম্বর প্ল্যাটফর্মে 11:30টার সময় ট্রেনটা ছাড়বে। এখন আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি। চলে এসেছি প্ল্যাটফর্মে। ট্রেন দিয়েছে 19 নম্বর স্টেশনে। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস স্টেশনে চলে এসছে। এই দেখুন, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের যে কামরা সেটা হচ্ছে A1 2AC। তো আমরা সেই দিকে এখন যাচ্ছি। এটা ঢুকিয়ে দাও। দেখলে দাদা, ফার্স্টের হাফটা চক্রধরপুর, সেকেন্ড হাফটা অন্য। আমার মনে হয় বগি চেঞ্জ হয়ে যাবে। একই রুটে চলে তো বিভিন্ন ট্রেন, ওখানে বগির নাম আলাদা থাকে, কখনো কখনো হয় এরকম। আমরা বসে পড়েছি ট্রেনের মধ্যে। আমাদের সিটটা কিন্তু বেশ ভালো পড়েছে। 7, 8, 9, 10 এই পুরো এই যে 4টে সিট, এটা আমাদেরই সিট। তো আমরা এখন বসে ওয়েট করছি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। আর 10 মিনিট বাকি। আগে ফোন করছো মা? আচ্ছা, ও ট্রেনের সিটটা ভালো পেয়েছি তো। আমরা কোথায় যাচ্ছি বলতো? পুরুলিয়া। ট্রেন পৌঁছে গেছে পুরুলিয়া জংশন স্টেশনে। আর আমরা পৌঁছে গেছি লাল মাটির দেশ পুরুলিয়াতে। প্রথমে হোটেলে যাব। হোটেলে গিয়ে জিনিসপত্র রেখে তারপর আমাদের আজকের ট্যুর স্টার্ট হবে। চলুন তাহলে। পুরুলিয়া স্টেশনটা কিন্তু বেশ বড় স্টেশন, জাংশন স্টেশন। ওভারব্রিজে এবার উঠে গেছি, ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। স্টেশনের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে।
স্টেশনের বাইরে আমাদের গাড়ি ওয়েট করছিল। হোটেল এবং গাড়ি 2-3 দিনের জন্য আমি আগে থেকেই বুক করে রেখেছিলাম। বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারাও চাইলে এখান থেকে বুকিং করতে পারেন। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল O2 জোন রিসোর্ট। এটা হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলটা আমি অনলাইনেই বুক করেছিলাম। সুন্দর দেখতে। এই হচ্ছে হোটেলের রিসেপশন। এই রিসোর্টটা বেশ ভালো বলাপো। চল আমরা একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এই রিসোর্টটার নাম হচ্ছে O2 জোন রিসোর্ট। এই রিসোর্টটা কিন্তু মেক মাই ট্রিপেও অ্যাভেলেবেল, আর এদের যে ডাইরেক্ট নাম্বার সেটাও আমার কাছে আছে, সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে ডাইরেক্ট ফোন করেও বুক করতে পারেন। দেখুন, বাগানের মাঝখানে একটা বুদ্ধদেবের মূর্তি। আর এখানে ডাইনিং হল, রাজহাঁসও রয়েছে। দেখুন ব্যাকপ্যাক করে হেঁটে যাচ্ছে। কি সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে দেখুন এই বাগানের মধ্যে। এই হচ্ছে পলাশ ফুল। আমাদের রিসোর্টের বাগানেই ফুটে রয়েছে পলাশ ফুল। এটা কিন্তু পলাশ ফুলের সিজন, তবে এখন কিন্তু এখানে পলাশ যতটা হওয়া উচিত ততটা কিন্তু নেই, কারণ এরা বলছে যে ঠান্ডাটা একটু বেশি এক্সটেন্ড করেছে। এত ঠান্ডা এখন থাকে না যতটা ঠান্ডা এখন রয়েছে। ওয়েদারটা বেশ ভালো এখন, তবে পলাশ তার জন্য একটু কম ফুটেছে। আছে পলাশ ফুল রয়েছে বিভিন্ন দিকে, কিন্তু যত পরিমাণে পলাশ এই সময় হয় আর কি সাধারণত এই সময়, এখন হচ্ছে আজকে হচ্ছে 4 তারিখ মার্চ মাসের, ততটা কিন্তু নেই। বলছে আর কয়েকদিন বাদে সেই পলাশ ফুলগুলো আরও বেশি পরিমাণে ফুটবে। এই রিসোর্টটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, প্রচুর গাছ রয়েছে রিসোর্টের চারপাশে, আর বেশ বড় বাগান রয়েছে। আর বাগানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে কটেজগুলো, যেমন দেখুন এইখানে একটা কটেজ রয়েছে, এই সমস্ত কটেজ, এখানে আরও কটেজ রয়েছে। আর এই পাশে রয়েছে গ্লাস হাউস। তো আমরা থাকবো হচ্ছে গ্লাস হাউসে। আর এই পাশে রয়েছে অ্যাডভেঞ্চার ক্যাম্প। দেখুন এখানে টেন্ট রয়েছে আর গ্লাস হাউস রয়েছে। এটা হচ্ছে গ্লাস হাউস। আমাদের চা চলে এসছে। আপু খাবে ব্ল্যাক টি, সীতা খাবে ব্ল্যাক টি, আর আমার জন্য খালি হচ্ছে দুধ চা, তাই তো? তোমরা সবাই ব্ল্যাক টি। অল্প দিও। আপু তুই পালিয়ে গেলি কেন পেছন থেকে? হাঁসকে দেখে। রাজহাঁস প্যাক প্যাক করছিল তাই? হ্যাঁ, অ্যানিমাল থেকেই তো আমার ভয়। আমাদের রুম দিতে একটু দেরি হচ্ছে, তার জন্য আমরা ব্রেকফাস্টটা আগে করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। তো এখানে অলরেডি ব্রেকফাস্ট চলছে, এখানে সবাই বিজি, তার জন্য রুমটা ক্লিন করতে দেরি হচ্ছে, তাই রুমটা এখনও দিতে পারেনি। তো তার জন্য আমরা আগে থেকেই ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে তারপর রুমে ঢুকবো। ব্রেকফাস্ট করে নিলাম আর আমাদের রুমটাও রেডি হয়ে গেছে। এবার রুমে চেক ইন করছি। দেখুন এখানে বাগানে কিন্তু বেশ খেলার জায়গা করা রয়েছে রোপ দিয়ে, আর এপাশে স্লিপ, দোলনা এইসবও রয়েছে। তো বাচ্চারা সাথে থাকলে কিন্তু এখানে খেলাধুলা করতে পারবে।
আমাদের জুতো কি বাইরে খুলতে হবে? না ভেতরে রাখবেন। আচ্ছা, এই হচ্ছে রুম। এগুলোকে বলা হয় গ্লাস হাউস। এখানে এটাই হচ্ছে সব থেকে দামি রুম আর কি, গ্লাস হাউস। আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 4000 টাকা পার নাইট। এইখানে দেখুন গ্লাস দেওয়া, বাগানের মধ্যে। এ হচ্ছে বেড, আর এই হচ্ছে টয়লেট। এরপর আমাদের রুমের পাশের মাঠ থেকে ড্রোন ওড়ালাম। আমাদের রিসোর্টের অদূরেই ছিল পাহাড়। দেখলাম পাহাড়ের পাদদেশে বিস্তৃত ক্ষেত, আর তার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তাল গাছ। ড্রোন ক্যামেরায় বন্দী হওয়া সেই মনকাড়া দৃশ্য দেখেই পুরুলিয়ার প্রেমে পড়ে গেলাম। আর পুরুলিয়া ঘুরে দেখার জন্য মনের ভেতর উত্তেজনা আরো বহুগুণ বেড়ে গেল। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এবার আমরা বেরোচ্ছি পুরুলিয়ার ট্যুর স্টার্ট করতে। দেখুন আমাদের গাড়িও চলে এসছে, আর আমাদের ড্রাইভার দাদাও পুরো রেডি হয়ে চলে এসছে। শুরু হলো আমাদের আজকের দিনের ট্যুর। আজ আমরা ঘুরে দেখব অযোধ্যা সার্কিট। কিছু দূর বাদে বাদেই রয়েছে পলাশের গাছ, আর তাতে ফুটে রয়েছে লাল রঙের পলাশ ফুল। সেসব দেখতে দেখতে এগিয়ে চললাম। আমরা অযোধ্যা পাহাড়ের ওপরে উঠছি, আর এই জায়গাটায় কিন্তু সবাই দাঁড়িয়ে নিচের ভিউটা দেখছে। যে রাস্তা ধরে এলাম এই ওপর থেকে, সেই রাস্তাটা খুব সুন্দর দেখাচ্ছে। ঘুরে ঘুরে রাস্তাটা পাহাড়ের ওপর উঠেছে। দেখুন দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই রাস্তা ধরেই কিন্তু আমরা এতক্ষণ আসছিলাম, আর এখন অযোধ্যা পাহাড়ে উঠছি। দেখুন রাস্তাটা কিরকম বেন্ড হয়ে ঘুরে গেছে। তো এখানে আমরা একটু আখের রস খেয়ে নেবো। আখের রস কত করে? 20 টাকা। আচ্ছা দাও, 4টে দাও। আবু খাবি না আখের রস? ঠিক আছে, খা খা, খেয়ে নে, খুব গরম তো। আমরা আছি তো। জলটা এঁটো নেই তবে বুঝছি। হোলি পরব কি করবি টাকা নিয়ে হোলি পরবে? এটা নয় আমার না। কি করবি হোলি পরবে টাকা নিয়ে? কি করবি টাকা নিয়ে হোলি পরবে? ও আরো এটা কিনবি? আচ্ছা আচ্ছা ঠিক। ও। খুচরো পয়সা নেই আছে। রাস্তায় মোড়ে মোড়ে গাড়ি দাঁড় করাচ্ছে টাকা নেওয়ার জন্য, আর এখানে দোলের উৎসব চলছে। দেখুন কি সুন্দর নাচছে সবাই। অযোধ্যা পাহাড়ের ওপরে ওঠার আগে আমরা চলে এসেছি কাঠের দুর্গা মন্দির দেখতে। দেখুন এই হচ্ছে গেট। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই গাছে কত ফুল হয়ে রয়েছে দেখুন। এবার আমরা চলে এসেছি সীতাকুণ্ড দেখতে। এই সীতাকুণ্ডের ইতিহাস হলো রামচন্দ্র এবং
মা সীতা যখন বনবাসে বেরিয়েছিলেন তখন কোনো এক সময় সীতা দেবীর তেষ্টা পেয়েছিল, সেই সময় রামচন্দ্র বান মেরে একটা কুণ্ডের সৃষ্টি করেন, সেই কুণ্ডটাই হচ্ছে এটা। এটা একটা ন্যাচারাল স্প্রিং, তো এটার নাম হচ্ছে সীতাকুণ্ড। আপনাদের দেখাচ্ছি সীতাকুণ্ড। এই দেখুন, এই হচ্ছে সীতাকুণ্ড। দেখুন জলের তলায় লক্ষ্য করুন, মাটির নিচ থেকে কিন্তু ক্রমাগত জল বেরোচ্ছে। পুরুলিয়া ভ্রমণের প্রথম দিনে আজকে আমরা অযোধ্যা পাহাড়ের সার্কিটটা ঘুরে দেখছি। প্রথমে আমরা গেছিলাম কাঠের দুর্গা মন্দির, যেটা আপনাদের দেখালাম। দ্বিতীয় আমাদের স্পট ছিল সীতাকুণ্ড। এবার আমরা যাব অযোধ্যা পাহাড়ের একদম টপ পজিশনে। এবার আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ে। ময়ূর পাহাড় একটা সিনিক ভিউ পয়েন্ট, যেখান থেকে চারপাশের দারুণ সুন্দর দৃশ্য দেখা যায়। আর এই ময়ূর পাহাড়ের যে পার্কিং জোন, এখানে আমাদের গাড়িটাকে দাঁড় করালাম। এবার আমরা যাচ্ছি ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট পর্যন্ত। এখানে দেখুন বেশ কিছু দোকান পাশার রয়েছে। ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে মোটামুটি 10 মিনিটের একটা ট্রেক রয়েছে, হেঁটে হেঁটে যেতে হবে। এটা নিবি? আচ্ছা ঠিক আছে, এটা বলছি। এটা না, এটা বলছি। এটা ঠিক আছে। কত করে জিজ্ঞেস করতে? কত করে এটা? 100 দাও, এটা একটা দাও। হ্যাঁ রোদ আছে, টুপি পরে নে, পরে নে। পরে দেখি কিরম লাগছে। দিচ্ছি, আমি দিচ্ছি। আরামদায়ক হালকা ফুলকা আছে তো। আমি জানি না, আমি জানি তোদের আমি আপনাদের দেখাচ্ছি ময়ূর পাহাড় থেকে নিচের দৃশ্য। খুব সুন্দর লাগছে এখান থেকে। এই দেখুন, আর ওইখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান দিয়ে উঠে যেতে হবে। সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে ওই ওয়াচ টাওয়ারে। ওই ওয়াচ টাওয়ার থেকে আরও সুন্দর দৃশ্য উপভোগ করা যাবে। তবে আপনারা যদি বেশি উঠতে না চান, এই পর্যন্ত আসলেও কিন্তু এখান থেকেও দৃশ্যটা দারুণ সুন্দর। বলা হয় একসময় এই পাহাড় এবং সংলগ্ন গভীর জঙ্গলে প্রচুর বুনো ময়ূরের আনাগোনা ছিল। সেই থেকেই এই জায়গার নাম হয়েছে ময়ূর পাহাড়। বর্তমানে আগের মতো অবাধে ময়ূর ঘুরে বেড়াতে দেখা না গেলেও ভেতরের দিকে বা ভাগ্য ভালো থাকলে এখনো আশপাশের জঙ্গলে বা স্থানীয় গ্রামের বাড়ির চালে পেখম ধরা ময়ূরের দেখা মিলতে পারে। এবার আমি ওয়াচ টাওয়ারে উঠছি। ওয়াচ টাওয়ারে উঠে দেখি ওপর থেকে কিরকম ভিউ দেখা যায়। ঠিক আছে, এই নাম্বারটা, এই নাম কি? আচ্ছা ঠিক আছে। আরে আসবো তো, আমার তো ওইখানে টাওয়ারে উঠতেই লোকজন এত হাওয়া না। আমি চলে এসেছি ওয়াচ টাওয়ার পর্যন্ত। এই দেখুন, এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ার, আর তার সামনে রয়েছে একটি মন্দির, হনুমানজির মন্দির। চলে এসেছি ওয়াচ টাওয়ারের একদম উপরে, আর এই দেখুন এই হচ্ছে ওপর থেকে ভিউ।
এইখান থেকে পাহাড় আর জঙ্গলের যে দৃশ্য সেটা কিন্তু খুবই সুন্দর। দেখুন আমি এখন এই টাওয়ার থেকে নিচে নেমে এলাম, আর এইখানে যে পাথরগুলো রয়েছে এর ওপর থেকে নিচের যে দৃশ্যটা দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর। আমরা পৌঁছে গেছি মার্বেল লেকে। মার্বেল লেকে যাওয়ার যে রাস্তা তার দুপাশেও কিন্তু প্রচুর দোকান পাশার বসেছে। এখন এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছে, কারণ এটা হচ্ছে পলাশের সিজন। আজকে দোল পূর্ণিমায় ছুটি পড়েছে, সেই ছুটি কাটাতে অনেকেই চলে এসছে কলকাতা থেকে পুরুলিয়া। চলে এসেছি মার্বেল লেকের কাছে। এই হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত মার্বেল লেক। চলুন আপনাদের একদম লেকের সামনে নিয়ে যাই। এই লেকটার নাম মার্বেল লেক কেন আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ এই লেকের চারদিকে কিন্তু মার্বেলের পাহাড়, চারদিকে পাথর আর মাঝখানে লেক। মামা দেখো ওদের দিকে ওরা কি আসবে দেখুন মার্বেল লেক আসলে একটি মনুষ্য সৃষ্ট ও আকস্মিক ঘটনার ফল। ভারতের অন্যতম বৃহৎ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য যখন এই অঞ্চলে পাহাড় ফাটানো হচ্ছিল, তখন ডিনামাইট বিস্ফোরণের ফলে পাথরের খাঁজে গভীর খাদের সৃষ্টি হয়। পরবর্তীকালে মাটির তলার জল ও বর্ষার জল জমে এই গভীর খাদটি একটি সুন্দর হ্রদে পরিণত হয়। আমরা পৌঁছে গেছি বামুনি ফলসের এন্ট্রান্স গেটের সামনে। আজ এখানে কিন্তু প্রচুর ভিড়। দেখুন এই হচ্ছে এন্ট্রান্স গেট, লেখা রয়েছে বামুনি ঝর্ণায় আপনাকে স্বাগত। আর দেখুন চারপাশে এখানে অনেক দোকান পাশার বসেছে, আইসক্রিম, আখের রস, বিভিন্ন জিনিসপত্র বসেছে, আর লোকজনের ভিড় দেখুন এখানে প্রচুর। আমরা এখান থেকে আইসক্রিম কিনে নিলাম, গরমের মধ্যে আইসক্রিম খেতে ফলস দেখতে যাবো। এটা ফলস না, ফলস আরো নিচে আছে। আমিও তাই ভাবছি। বামনি ফলস দেখতে গেলে বেশ খানিকটা নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। দেখুন এই সিঁড়ি চলে গেছে, এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। আর এই দেখুন কি সুন্দর হাতের কাজ। এটা কি পাতা গো দাদা? এটা খেজুর পাতা। খেজুর পাতা, বাহ। খেজুর পাতা তো অনেক শক্ত হয়, এটা তো পাতলা কি করে হলো? কচি পাতা না? কচি পাতা দিয়ে বানাও। আচ্ছা, বুড়া পাতা তো ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ।
সিঁড়ি। দেখুন খেজুর পাতা দিয়ে কি সুন্দর জিনিস তৈরি করছে। এখানে কি সুন্দর ফুল বানিয়েছে দেখুন খেজুর পাতা দিয়ে। কত দাম দাদা এই ফুলগুলো? 50 টাকা। এটা 50 টাকা। দেখি একটু তোলো। বাহ, এনে আপু, এটা তো জন্মদিনের গিফট। হ্যাপি বার্থডে। আমার এখন হ্যাপি বার্থডে না। আসছে তো হ্যাঁ ভালো। এটার জন্য। অনেকগুলি সিঁড়ি নামতে হবে, তার জন্য শ্বেতা ওপরেই ওয়েট করছে, আপুও শ্বেতার সাথেই ওয়েট করছে, ও আর নামলো না। আমি আর বর্ণমালা নিচে নামছি, আমরা ফলসটা দেখে তারপরে ওপরে উঠবো। আর আপনাদেরও অবশ্যই দেখাবো বামুনি ফলস। চলুন তাহলে। চলে এসেছি বামুনি ফলসের কাছাকাছি, দেখাচ্ছি আপনাদের বামুনি ফলস। দেখুন ফলসটা কিন্তু ধাপে ধাপে নেমে এসছে, ওপরেও একটা ধাপ রয়েছে, এটা দ্বিতীয় ধাপ। আবার এই নিচেও কিন্তু ফলস করছে। এই সিঁড়ি দিয়ে নেমে যদি আপনি নিচে যান তাহলে নিচের ধাপটা দেখতে পাবেন। দেখুন লোকজন আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে যাচ্ছে, ওই দেখুন ওখান দিয়েও ফলসটা পড়ছে। পৌঁছে গেছি বামুনি ফলসের একদম নিচ পর্যন্ত। এবার ফলসের সামনে যাব। পাটুলি ঝিল বলছে। এই দেখুন, এই হচ্ছে ফলস, বামুনি ফলস। ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি, তাই ওপরে যে ফার্স্ট ধাপটা যেটা আমি আপনাদের প্রথমে দেখিয়েছিলাম সেখানে এসে একটু বসে রেস্ট নিচ্ছি। এখানে একটু রেস্ট নিয়ে তারপর আবার ওপরে যাব। দেখে এলাম বামুনি ফলস, এবার কিন্তু খাবার খেতে হবে। খুব খিদে পেয়েছে আর এখন 2:45 বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপর যাব মুখোশ গ্রামে। তো আমরা দুপুরবেলা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে একটা হোটেল রয়েছে, ওই হোটেলে আজকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। তো আমরা যে বামুনি ফলসে গেলাম তার কিছুটা দূরেই ছিল হচ্ছে তুর্গা ফলস। তবে তুর্গা ফলসে কিন্তু আজকে আমরা যাইনি, কারণ আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো। আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আমাদের ট্যুর স্টার্ট করব, সেকেন্ড হাফের ট্যুর। এই হচ্ছে সামনে রাজধানী হোটেল, এই হোটেলেই আজকে দুপুরে লাঞ্চ সারবো। বলছি তোমার দেশি চিকেন প্লেট হবে? কত পিস থাকে প্লেটে? 2 পিস থাকবে, 250 টাকা। 250 টাকা 2 পিস থাকবে। তাহলে দেশি চিকেন দুটো দাও, দেশি চিকেন আর রাইস, ভেজ রাইস। ভেজ রাইস 4টে আর 2টো চিকেন থালি, চিকেন প্লেট। আচ্ছা, প্লেট কত আর থালি কত? আমি বুঝিয়ে দিচ্ছি। প্লেটে আপনার 4 পিস থাকবে, আচ্ছা 250 টাকা করে। আচ্ছা, আর ভেজ থালিটা 90 টাকা। আর ভেজ থালি 90 চিকেন দেবো বলো। তাহলে তো আমরা
ভেজ থালি নিয়ে নিলাম 4টে আর 2টো দেশি চিকেন প্লেট। এক প্লেটে থাকে 4 পিস করে, 250 টাকা, আর ভেজ থালি হচ্ছে 90 টাকা করে। এ দেখুন ভেজ থালি দিয়ে গেছে। ভেজ থালিতে রয়েছে ডাল, একটা ফুলকপির তরকারি, একটা হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, চাটনি আর পেঁয়াজ। আর আরেকটাও তরকারি নিয়ে এসেছিলো, ওটা আমি বললাম একটু পরে দিতে। আর তার সাথে চিকেনের প্লেট দেবে। সেটা কেমন খাচ্ছ? বহুত ভুল লেগেছে, ভালো লাগছে না। ভুক লেগেছে বলে ভালো লাগছে না এমনি ভালো করেছে? ভুক লেগেছে বলে ভালো লাগছে না ভালো করেছে? ভালো করেছে তো? কি গো, ভালো করেছে? এবার খাচ্ছি চিকেন দিয়ে। খারাপ না, তবে আমি দারুণ বলবো না, তবে ভালোই। কি খাচ্ছ সেটা? শুদ্ধ রাবড়ি খাচ্ছি। শুদ্ধ রাবড়িটা কি হয়? মানে চিনি ছাড়া ঘি একটু কষিয়ে বানিয়েছে, তার মধ্যে মালাই আছে। বাহ, নো চিনি নো ময়দা, শুধু দুধেটা, কোনো ময়দা নেই, কোনো চিনি। লাঞ্চ করার পর এবার আমরা চলে এসেছি চড়িদা মুখোশ গ্রামে। দেখুন এখানে পরপর দোকান রয়েছে যেখানে মুখোশ তৈরিও হচ্ছে আবার বিক্রিও হচ্ছে। এগুলো কি দিয়ে তৈরি করো গো? কাগজের, এগুলো যা দেখছি এগুলো সব কাগজের? হ্যাঁ, যা দেখছি যে কাগজের মন্ড তৈরি করে তার উপর রং করা হয়? আঠা দিয়ে পেস্টিং করে করি, বুঝলেন? 10 লেয়ার 12 লেয়ার দেন। আচ্ছা আচ্ছা। যত বড় হয় তত মজবুত করতে হবে। বলে ছৌ নাচ কি এই সময় এইগুলো দিয়েই হয়? ছৌ নাচের যে মুখোশটা হয় ওগুলো মুখে পরা থাকে, বুঝতে পারলেন? বড় বড় থাকে। ওগুলো বড় বড় থাকে। তো ওগুলো কোথায় তৈরি হয়? এই গ্রামের ভেতরে? গ্রামের রোড সাইডে বড় বড় দোকানগুলোতে ওগুলো তৈরি হয়। ওগুলো তৈরি হয়। এখানে খালি বাড়ি সাজানোর জন্য ছোট ছোট জিনিসগুলো পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কিরকম দাম এই ছোটোগুলো? এগুলো আছে 60 টাকা করে পিস, আর এটা আছে 120 টাকা, এগুলো 80 টাকা। সাইজ হিসাবে দাম হয়, বুঝলেন? আচ্ছা। বিভিন্ন রকম সাইজ আছে। এই ছৌ নাচের যে মুখোশ সব কিন্তু কাগজের তৈরি। আমরা দেখি যে অত বড় বড় মুখোশ পরে এত জোরে জোরে লাফাচ্ছে নাচছে, অ্যাকচুয়ালি সব কটা কাগজের তৈরি, তার জন্য খুব হালকা। কাগজের মণ্ড তৈরি করে সেই মুখোশের ওপর রং করে তারপরেই মুখোশ তৈরি করা হয়। দেখুন এটা বোধহয় পরার মুখোশ না? এটা হ্যাঁ, বড় বড়। হ্যাঁ। এটাও কাগজ দিয়ে তৈরি? হ্যাঁ, ওটাও কাগজ। সব কাগজ দিয়ে, সব কাগজ দিয়ে তৈরি। সব জায়গায় দেখুন মুখোশ তৈরির কাজ চলছে। এটা কিসের মুখোশ তৈরি হচ্ছে? জগন্নাথের মুখোশ। আচ্ছা, আর ওটা কথাকলির মুখোশ নাকি? আচ্ছা। এটা কি পরার মুখোশ? মানে পরে ছৌ নাচ করার? বাড়ি সাজানোর এটা? আচ্ছা আচ্ছা। এই দেখ, দেখুন এটা কথাকলির যে ড্রেস হয়, মানে মুখের যে সাজ হয় সেই সাজে এই মুখোশটা তৈরি করা। কথা চড়িদা গ্রামের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। রাস্তার দুপাশে কিন্তু মুখোশ তৈরির অনেক জায়গা রয়েছে যেখানে মুখোশ তৈরি হচ্ছে এবং সাথে সাথে বিক্রিও হচ্ছে। দাদা এখানে কি আপনারা ছৌ নাচের মুখোশ তৈরি করছেন?
এটা পরে কিভাবে মানে মুখের মধ্যে পেছনে কি মানে ইলাস্টিক থাকে? না, পেছনে দড়ি লাগাতে হবে। আচ্ছা, দড়ি লাগিয়ে বাঁধতে হয়। আচ্ছা, এগুলো সব কাগজের তৈরি না? কাগজ আছে, কাপড় আছে। কাগজ আর কাপড় মিলিয়ে তৈরি, হালকা হয়? হালকা হালকা পাতলা মাটিও থাকে, পালিশ থাকে। আচ্ছা, মোটামুটি মানে এরকম একটা মুখোশ কত ওজন হয়? 2.5-3 কিলো। 3 কিলো? 2.5-3 কিলো। আচ্ছা, এটা অতটা হবে না, এটা মোটামুটি 2 কিলো। এর থেকে অনেক বড় হইতো। ওকে। তো এই পুরুলিয়া থেকে স্মৃতি হিসাবে এই মুখোশটা আমি কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে সাজানোর জন্য। এটার দাম হচ্ছে 350 টাকা, তবে আমাকে 300 টাকায় দিচ্ছে। এটা pack করে দিন ভালো করে। এটা নিয়ে যেতে গেলে অসুবিধা নেই না, মানে ভেঙে ঠেঙে যাবে না তো? বড়টাই ভাঙবে না। কত করে গো জগন্নাথে? এগুলো হচ্ছে 150 টাকা। 150 টাকা? 150 আছে, এগুলো 200 টাকা হবে, এগুলো হবে আপনার পুরো 250 টাকা। একটু ছোট সাইজের না, বড় সাইজ। হ্যাঁ, এটার চেয়ে বলো ঠিক করে কথা বলুন আপনি কি বলছেন, বলুন আপনি নেবেন আপনার তুমি তো 500 ওইটা নিয়ে নাও, ডিজাইনটা একটু আলাদা। ওইটা নিয়ে নাও না। কোনটা? ওইটা আগে থেকে। এটা আপনার 100 টাকা। এটা? হ্যাঁ, সব। এটা কত? ওই একই দাম আছে, এটা একই দাম? 150 টাকা করে। এটা 150? এটাও 150, এটাও 150, এটাও 150। এটা 100 হবে না? মডেল আছে। একটাই নেবো। এটা দিয়ে দাও, ওর পছন্দ হয়েছে এটা। এটা হচ্ছে ছৌ মুখোশ শিল্পী সংঘ, যেখানে আমি চলে এসেছি। এটা হচ্ছে ছৌ নাচের মিউজিয়াম আপনি বলতে পারেন। মনসা দেবী না, তাহলে? সত্যম শিবম শুরু। আচ্ছা, শিব ঠাকুরের। আচ্ছা, আমি পেছন থেকে বলতে পারিনি। হ্যাঁ, দিদিরা মুখোশের ডাইরেক্টর? আচ্ছা আচ্ছা গান সঙ্গীতকে ভালোবাসে, দেশকে ভালোবাসে। আচ্ছা, কেমন লাগবো এটা ভাষা লাগবে। আচ্ছা। এটা কার মুখোশ? এটা শতশিরা রাবণ? শতশিরা ওজন দেব। খুব সুন্দর। এটা যে আমাদের আচ্ছা, এটা পরে ভেতর থেকে আপনারা পুরো ভালো করে দেখতে পারেন না? একটু অসুবিধা হয়? আচ্ছা, এটা নিজের করা। ওখানে বলতে গেলে তুই কি মিস্ত্রি করে হিংসা ভালোবাসার চেষ্টা। যে ভদ্রলোক আমাকে ছৌ নাচের মুখোশ পরে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখালো, উনি ছোট থেকে ছৌ নাচের সাথে যুক্ত, এখন অনেক বয়স হয়ে গেছে। উনি এই এলাকায় ছৌ নাচের এখনও যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেগুলোকে অর্গানাইজ করান। এই মন্দির চলে যাবেন, ওখানে ওই পার্কটাও দেখবেন। ঠিক আছে। এবার আমি চলে এসেছি লহরিয়া শিব মন্দিরে। এটি অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি বহু প্রাচীন মন্দির এবং খুবই জাগ্রত মন্দির, শিব ঠাকুরের মন্দির। চলুন আপনাদের দেখাই লহরিয়া শিব মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছিল আনুমানিক
10 বা 11 শতকে চেরো রাজবংশের আমলে। এই সামনে হচ্ছে মেন মন্দির। লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে রাম লক্ষ্মণ আর সীতার মন্দির। লহরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। আমরা লহরিয়া ড্যামে যখন আসলাম তখন সূর্যাস্তের সময়। এরপর আমরা রওনা হলাম আপার ড্যাম দেখতে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ওপর থেকেই দেখে নিলাম লোয়ার ড্যাম। আপনাদের নিচে দেখিয়েছিলাম লোয়ার ড্যাম, এবার আমি চলে এসেছি আপার ড্যামে। এই দেখুন, এই হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম। সন্ধেবেলায় সবাই এখানে ঘুরতে এসছে। এই ড্যামের পাশে রাস্তা ধরে বেশ ঘোরার জায়গা রয়েছে এবং সন্ধেবেলা যখন সূর্যাস্ত হয় তখন কিন্তু এখানে দারুণ সুন্দর লাগে। দেখুন, এক পাশে জল, আপার ড্যামের জল ধরে রাখা হয়েছে এখানে, আর অন্য পাশে দেখুন পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য। আজকে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। অযোধ্যা সার্কিট ট্যুরটা আজকে কমপ্লিট করলাম, তবে দুটো স্পট বাকি থেকে গেল। একটা হচ্ছে পাখি পাহাড় আর একটা হচ্ছে টুরা ফলস। এই দুটো সময়ের অভাবে দেখতে পারলাম না, তাছাড়া কিন্তু অযোধ্যা সার্কিটের সমস্ত স্পটগুলোই আজকে কভার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।